মানে তারেক রহমান, অবশ্যই তারেক রহমান। পয়লা বৈশাখ দিয়ে তারেক রহমানের হযরত উপাধি দেওয়া। ভাইরে ভাই, বছরের প্রথম দিন নাকি মঙ্গল বয়ান্তে রাস্তায় পেঁচা, হাতি আর কুমিরের বিশাল বিশাল মূর্তি নিয়ে রাস্তায় নামতে হবে। আচ্ছা, একটা সাধারণ জ্ঞান দেন তো আমাকে আপনারা। একটা কাগজের তৈরি মূর্তি যদি আপনার ভাগ্য বদলাতে পারতো, তাহলে জিপিএ 5 পাওয়ার জন্য পড়াশোনা না করে কাগজের একটা বাঘ বানিয়ে নিতে পারতেন, তাই তাই না? আমাদের ইসলাম ধর্ম বলে একমাত্র ভালো মন্দের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। অথচ আমরা রোদে পুড়ে আজ রাস্তার মাঝখানে লাফালাফি করছি আর বিশ্বাস রাখছি যে একটা প্লাস্টিকের পেঁচা আমাদের আপদ বিপদ দূর করে দিবে। এটা কি আধুনিকতা নাকি মধ্যযুগের জাহেলিয়াতি? মূর্তি পূজা আর শিরক সংস্কৃতির প্যাকেটজাত করে আমাদেরকে কেলানো হচ্ছে। এর লজ্জা থাকা দরকার আমাদের। পান্তা ইলিশের নামে যে টাকাটা অপচয় করতেছি, সে টাকাটা দিয়ে কয়েকটা গরিবের মুখে খাবার তুলে দিয়েছি। নাকি ইলিশ মাছের সাথে অভিজাত আর ভাব নিয়ে সেলফি তোলাটাই আমাদের আসল দেশপ্রেম? বেজাতির সংস্কৃতির লেজ ধরে টানাটানি বন্ধ করি। মনে রাখবেন, মুসলিম হিসাবে আমাদের পরিচয় ঈমান দিয়ে, রাস্তার মোড়ে ঢোল বাজিয়ে বা মুখোশ পরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। তাই এই শিরক আর বেহায়াপনা উদযাপন বর্জন করুন। পরকালের বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। এই কাগজের বাঘ কিন্তু আর ঠেকাতে পারবে না। হুঁশ করে কাজ করুন সবাই।